আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকাল সকালই অনেকটা রোদ উঠে গেছে। তো প্রচণ্ড গরমে একদমই নাজেহাল অবস্থা। তবে আমার নয়, মনে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে একই কাহিনী গরমের জন্য। আসলে খুবই কষ্ট করে ভিডিও তৈরি করতে হচ্ছে ছোট বেবিকে নিয়ে। তো প্লিজ ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ইনশাল্লাহ ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। এখানে সকালের নাস্তায় ছিল হচ্ছে টক দই, ঘরে তৈরি করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিড়া। তো চিড়া দিয়ে টক দই আর হচ্ছে আখের গুড়, এগুলো দিয়ে হচ্ছে সকালের নাস্তা করব। তো এগুলো করে কিন্তু শরীর সকালে এই খাবারটা খেলে সকালে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়, খুবই ভালো লাগে। এজন্য হচ্ছে সকালের নাস্তায় এটা খাওয়ার চেষ্টা করছি। এখন গরম যেহেতু খুব পড়েছে, এজন্য রুটিটা খাওয়া একদম স্কিপ করে দিয়েছি। তো চেষ্টা করছি এই চিড়া দই এটাই খাওয়ার জন্য। এটা কিন্তু পেট ঠান্ডা রাখার জন্য, শরীর ঠান্ডা রাখার জন্য খুবই ভালো একটা নাস্তা, ব্রেকফাস্ট হিসেবে নিতে পারি আমরা। তো ট্রাই করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু কখনোই আগে খাইনি, তবে এখন গরমের চাপে পড়ে খাওয়া হচ্ছে। তো এখানে নাস্তা খেয়ে হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম, তার মধ্যেই চলে এসেছে এই বানর মশাই। তো উনি আবার এসে আমার ব্যালকনিতে বসেছে। তো আব্বু আবার হচ্ছে ওকে বিস্কিট দিচ্ছিল খেতে। তো ভাবলাম যখন বসে বসে খাচ্ছিল এই বানর মশাই, তো আমার ভিউজদের একটু দেখাই যে দেখুন কীভাবে এসে সুন্দর করে আরাম করে এসে বসে নিচ্ছে, বসে তারপরে হচ্ছে বিস্কিট খেয়ে নিচ্ছে। তো সেটাই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিলাম। তো কোলে কিন্তু আমার মেয়েও ছিল। আমার মেয়ে কিন্তু বসে বসে দেখছিল বানর কিভাবে খাচ্ছে। মূলত ওকে দেখানোর জন্যই হচ্ছে বানরটাকে খাবার দিয়ে আটকে রাখা হয়েছে। তারপর এখানে দেখুন, এখানে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন চলছে। তো এখন দুপুরে রান্নার আয়োজন চলছে হচ্ছে একদম সিম্পল সাদামাটা খাবারই তৈরি করছি। কারণ বেশি তেল মশলা দিয়ে খাবার রান্না করাটা এখন একদমই বন্ধ করে দিয়েছি। বেশি ঝাল জাতীয় খাবার এগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। আসলে যেভাবে গরম পড়ছে এভাবে কিন্তু বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য একটু খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এজন্য ওদেরকে একটু বেশি বেশি কেয়ার করা দরকার। তো এইজন্য আরকি সব দিক থেকে চিন্তাভাবনা করে একদম সিম্পল খাবারগুলোই তৈরি করে নিচ্ছি। এখানে লাউ দিয়ে ডাল রান্না করব। আর হচ্ছে শাক ছিল, এখানে ৪-৫ রকমের শাক মিক্স করা। সেই শাকটাকে আলু দিয়ে ভাজি করে নিব। আর এখানে হচ্ছে আলু দিয়ে করলা ভাজি করে নিয়েছি। আসলে একদম রান্নাঘরে দাঁড়ানোই যায় না গরমের জন্য। তো এইজন্য আর সেরকম করে ভিডিও করিনি। রান্নাবান্না সেগুলো ভিডিও করা হয়নি। তবে রান্নার পরে কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। লাউ ডাল আর হচ্ছে শাক ভাজি আর করলা ভাজি, আর সাথে শসা আর লেবু কেটে নিয়েছি। তো আজকে দুপুরের আয়োজনে ছিল এগুলোই। তো এখন সবাই মিলে একসঙ্গে হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তবে এই গরমের মধ্যে রাতে কিন্তু একদমই ঘুমানো যায় না। শুধু লোডশেডিং হয়, কারেন্ট চলে যায় আর আসে। আর গরম তো সাথে আছেই ফ্রি। তো সব মিলিয়ে খুবই একটা কষ্টে দিন কাটছে। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলে হচ্ছে ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাব বলতে কি গিয়েছি, ছেলের দাঁত ওঠাতে হবে। এজন্য আরকি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো এই নিয়ে ২ বার গিয়েছি। তো আজ হচ্ছে ২য় দিনেরটাই ভিডিও করে নিয়েছি। আসলে এইগুলো করার একদমই মনেই থাকে না। তো ভাবলাম আজ একটু করে উঠিয়ে নেই। কারণ এসেছি যখন, তো একটু ভিডিও করে নিয়েছি। আসলে বাইরে বের হলে ভিডিও করতে একদমই মাথায় থাকে না। আর মোবাইল হাতে নিয়ে হাঁটাটাও ভালো লাগে না। এজন্য আরকি করাই হয়ে ওঠে না। তো সবকিছু বিবেচনা করে একটু ভিডিও করেছি। আসলে ছেলেকে যখন ইঞ্জেকশন দিয়েছিল তখন আরকি কিছুক্ষণ ওয়েট করেছিলাম। তো সেই সময়টায় আমি বসে বসে একটু ভিডিও করে নিয়েছি। তো এই যে দেখুন এনার নাকি দাঁত না লড়ে দাঁত উঠে যাচ্ছে। এই এখনকার নাকি একটা ডিজিটাল কি অবস্থা। দাঁত লড়ছে না অথচ দাঁতের গোড়া দিয়ে দাঁত বের হয়ে যাচ্ছে। তো এই নিয়ে হচ্ছে ছেলের দাঁত উঠিয়ে নিয়ে আসলাম। তারপর এখানে সন্ধ্যার দিকে একটু কাঁচা আম ভর্তা করে খাবো। তো এইজন্য হচ্ছে এখানে আম কাটা হচ্ছে। আর আম্মু হচ্ছে আম কেটে নিচ্ছে। আর আব্বু এখানে আমগুলোকে মেশিনের সাহায্যে কুচি করে নিচ্ছিল। তো এগুলো দিয়ে হচ্ছে আজকে আম মাখা খাবো। আসলে গরমের মধ্যে এরকম একটু টকটক ভাব খেতে, টকটক আম মাখা খেতে আসলে খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। প্লিজ ভিডিওটি
লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গরমের মধ্যে এরকম আম মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো সবাই মিলে হচ্ছে আম মাখা খাচ্ছিলাম আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। এই গরমে সবার দিকে সবাই খেয়াল রাখবেন। বাচ্চাদের জন্য একটু বেশি